অ্যান্ড দিস ইজ হচ্ছে ফাইনাল লুক, যেটা দেখলে মাত্র দুটো মানে কম্প্যাক্ট আর লিপস্টিক এই দুই দিয়ে আমি ক্রিয়েট করি। কোনো কোনো দিন একটু সপ্তাহের মতন, আজ হচ্ছে শেষ দিন, এক সপ্তাহ মানে ওই আর কি কালকের মতন ব্যাস তালা লাগানো। আজকে আমার ভেতর দিয়ে তালা লাগানো, আমার এখনও কাটেনি। মনে হচ্ছে শুলেই আমি ঘুমিয়ে পড়বো, এরকম সুন্দর মানে ঘুমটা আসছে আর কি। কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক এই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠেছি, দাঁড়াও ফ্যানটা বন্ধ করি নাইলে গাঁ 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 আওয়াজ হবে। তো ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠেছি, কিন্তু ঘুম আমার এখনও কাটেনি। মনে হচ্ছে শুলেই আমি ঘুমিয়ে পড়বো, এরকম সুন্দর মানে ঘুমটা আসছে আর কি। কিন্তু ঘুমোলে হবে না, আজ শনিবার, সপ্তাহের শেষ দিন, আর আমার আবার সপ্তাহের শেষ দিনে একটু তাড়াতাড়ি অফিস যেতে হয়, তো তার জন্য একটু তাড়াহুড়ো সকাল থেকেই থাকে। তো অ্যাট ফার্স্ট আমি ভিডিওটা আপলোড করে আমার বাকি দিনটাকে শুরু করব। এখন এটাই আমি আমার রুটিন করে ফেলেছি যে এইভাবেই আগাতে হবে, তাহলে যদি সবটা ঠিকভাবে প্রসিড হয়, না হলে হচ্ছে না। এটাকেই ঠিক মতনভাবে করতে হবে আমার। আর এতে দেখছি আমার টাইমটাও বাঁচছে আর কাজটাও তাড়াতাড়ি হচ্ছে এই প্রসেসটাতে গেলে, তো সেটাই আমার জন্য বেটার হবে। তো সমস্ত সরঞ্জাম হাতে নিয়ে নিয়েছি, এবার গিয়ে আমি ভিডিওটাকে আপলোডে বসাই। কাল থেকে ফেসবুকটা খুলছি আর সবাই মিলে দেখছি কি ঘিবলি না কি ওই আর্টটা বানাচ্ছে, আর আমার দেখে এত বানাতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কোন প্রসেসে বানাই আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। ঘিবলি আরে ফোন থেকেই করছে, কি সুন্দর লাগছে সব, মানে নর্মাল যে পিকচারগুলো সেগুলো যে সবাই করছে, সবাই সেলিব্রিটি থেকে শুরু করে সবাই মিলে করছে। আর আমার দেখে এত ইচ্ছা করছে, কিন্তু আমি কত সার্চ করছি, কত প্রসেস দেখতে পাচ্ছি, কিছুতেই বুঝে আর উঠতে পারছি না ওটা কি প্রসেসে করে। আমার ভীষণ করতে ইচ্ছা করছে, মানে কালকেও দেখলাম, কাল এটা আমি দেখা শুরু করেছি মানে দুপুর থেকে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমারই একটা বন্ধু পোস্ট করেছে, আর যে পোস্ট করেছে সে এইসব ইলাস্ট্রেশন এইসব নিয়েই করে, ও বানিয়েছে হয়তো, আমি পাত্তাও দিইনি ব্যাপারটা। তারপরে দেখি না রে বাবা সবাই দিচ্ছে কি হলো। তারপর করতে করতে দিনের শেষে গিয়ে বুঝতে পারলাম এটা একটা আর্ট, যেটা কেউ আর কি সবাই মিলে করছে এটা একদম রাতের দিকে। কিন্তু কি প্রসেসে করে সবাই বলছে ChatGPT থেকে, আমি করে উঠতে পারলাম না। কিন্তু আবার কেউ বলছে টুইটারে গিয়ে, আমার তো টুইটারই নেই, তো আবার অ্যাকাউন্ট কী করে লগ ইন করবো, তো হচ্ছে না। আমি ইউটিউবে কত ভিডিও দেখলাম, কিছুতেই আমি করতে পারছি না। কিন্তু আমার এত ভালো লেগেছে, ওটা তো আমাকে করতেই হবে। সবাই দেখছি সুন্দর সুন্দর করে দেখাচ্ছি, এটা করে সবাই দেখছি সুন্দর সুন্দর পোস্ট করছে, আমারও বেশ ভালো লাগছে, আমারও দেখে করতে ইচ্ছে করছে, কিন্তু করতে আর পারছি না। কি প্রসেসে করে, কিভাবে করে কিছুই বুঝতে পারছি না। প্রসেসটা যেটা বলছে কিন্তু সেটা তো হচ্ছে না। এবার জানি না আমার কোনো ভুল, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। ভালো করে দেখে আজকে সারাদিনে আমাকে চেষ্টা করতেই হবে, ওই ঘিবলি আর্ট আমাকে করতেই হবে। আমার এত ভালো লাগছে দেখতে, ওটাকে করতে হবে। সকাল থেকে ওই ঘিবলি না কি বেশ উচ্চারণ প্রোনাউন্সটাও পাচ্ছি না, তাই হোক ঘিবলিই হবে আই থিঙ্ক। তো ওটা করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমার মাথা এখানে কন্টিনিউয়াসলি চলছে কি ওইটা সবাই করছে, আমাকেও করতে হবে, আমি একটু দেখবো। মানে সবাই করছে বলে না, ইনফ্যাক্টলি খুব ভালো লাগছে। যদি সবাই করতো, দেখতে পচা লাগতো, তাহলে আমি ডেফিনেটলি করতাম না। কিন্তু দেখতে বেশ কিউট, ভীষণ মিষ্টি লাগছে, আর আমার মাথায় কন্টিনিউয়াসলি ওটা চলছে। আর আমার এটা হয়, মানে আমার যদি কিছু একটা মাথায় থাকে যে এটা বেশ ভালো লাগছে, যদি এটার মতো করতে পারতাম বা হতো, আমার কন্টিনিউয়াসলি যতক্ষণ না আমি করতে পারছি আমার মাথায় ওটা ঘুরতে থাকে। এটা আমার সাথে প্রচুর হয়। আর যেহেতু আমি করতে পারছি না, আমার মাথায় আরও চলছে। আমি প্রচুর টিউটোরিয়াল দেখলাম, ফাইনালি একটুখানি হলো, মানে পুরো পিকচারটা জেনারেট হচ্ছে না, হাফ হয়ে আটকে যাচ্ছে। কি জানি ইন্টারনেট প্রবলেম বা কিছু। ঠিক আছে, পরে দেখবো। এই করতে করতে আমি 9:30 বাজিয়ে দিয়েছি, তো আমার কাছে আর টাইম নেই এনাফ। এবার আমাকে স্নানে তাড়াতাড়ি করে যেতেই হবে, কারণ না হলে আমার অফিসে লেট হয়ে যাবে। একে আমার তাড়াতাড়ি যাওয়া আছে আজকে। এখন যদি আমি এই ছবির চক্করে অফিস যেতে লেট করি তাহলে গল্প হয়ে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে যাই। তারপর যদি বাড়ি ফিরে কিছু করতে পারি বা অফিসে লাঞ্চ ব্রেকে বা কখনো যদি টাইম পাই করতে পারি, ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে আমার এই মাথার যে পোকাটা ঢুকেছে সেটা নেমেছে কিনা। জামা কাপড় পরে রেডি, এবার হচ্ছে সাজুগুজু করার পালা।
সাজুগুজু কিছুই না, অফিস যাওয়ার আগে কিছুই করি না। ফার্স্ট যেটা করি একটু সানস্ক্রিন তো মাস্ট মুখে লাগাই, লাগিয়ে আর হচ্ছে খুব গরম গো বাইরে, খুব গরম, কটকতে রোদ উঠেছে। আজকে কাকু যাবে, সোমবার থেকে হয়তো যাবে না, তবে এখন বলছি কাকু যাবে, একটু বাদিনে আমার ফোন করে বলে যেতে পারবো না। কালকে রাতেও তো জয়েনিং দেখেছে কি কষ্ট বাবা। আর একটু এই যা রোদ উঠেছে না, তাতে যদি 5 মিনিটও হাঁটতে হচ্ছে তাতেই মনে হচ্ছে দমটা যেন উঠে চলে আসছে, এত কষ্ট হচ্ছে রোদে। আমি সবসময়ই লিপস্টিক, যেহেতু আমি প্রচুর ইউজ করি, আমি প্রতিদিনই পরি জানো, তাই জন্য লিপ বামটা আগে মাস্ট ইউজ করি। এরপর কিছুই না, একটু কম্প্যাক্ট হালকা করে একটুখানি পাফ করে দিই, যাতে একটুখানি স্কিন টোনটা একটু ব্রাইটার লাগে, ব্যাস আর কিছু না। তারপরে কম্প্যাক্টটাও ভেঙে গেছে জানো, সেদিনকে তাড়াহুড়োতে পুরো গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে, কিন্তু এইটাকে ফেলতে পারি না, ওইটাকেই লাগাবো, ওইটাকেই আমি লাগাবো। আমি রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কম্প্যাক্টের অবস্থা কি, আমি কিভাবে এটাকে লাগাই। বাস আমি কমপ্লিটলি রেডি, এটা জাস্ট একটু হালকা একটু পাফ মুখে আর ঠোঁটে একটু লিপস্টিক, বাস আমি ফুল রেডি। আমি খুব এইভাবেই রেডি হই, যদিও ইন ডিটেল তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করে দেবো ভিডিও, যে আমি খুব খুব হালকাভাবে যেটা রেডি হয়ে আমি অফিস যাই, কিন্তু সেটা খুব ব্রাইট লাগে দেখতে, সেটা কীভাবে কী করি ডেফিনেটলি তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। সেটা আজকেবার হচ্ছে না, শনিবার একটু তাড়া থাকে, ঝাপাম করে রেডি হই। এবার লিপস্টিক পরার সময় ওর তোমাদের দেখাচ্ছি কি লিপস্টিক কী করছি। এইটা হচ্ছে আমার লিপস্টিকের ঝোলা, এর ভেতর থেকে আমি বার করি, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি বহুবার, বাট এর ভেতর থেকে আমি এইটা চুজ করলাম, কারণ দেখতে পাবে না হয়তো আমি এখানে এমনভাবে রেখেছি। ও হ্যাঁ, হাতার এই কালারটার সঙ্গে লিপস্টিকের এই কালারটা যাবে, দেন এটাই আমি চুজ করলাম। তো লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই, হয়তো লাগানোটা তোমরা দেখতে পাবে না কারণ আয়নাটাই ঘরে, হালকা করে বাস আমি কমপ্লিটলি রেডি। চলো এবার চুলটা আনছে, তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমি অফিস যাওয়ার সময় কি মানে ফুল লুকটা কিরকম লাগে, জাস্ট এই দুটো জিনিস দিয়ে, লিপস্টিক আর একটু কম্প্যাক্ট। চলো চুলটা আছে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ হচ্ছে ফাইনাল লুক, যেটা দেখলে মাত্র দুটো মানে কম্প্যাক্ট আর লিপস্টিক এই দুই দিয়ে আমি ক্রিয়েট করি। কোনো দিন একটু আইব্রোটাও হালকা করে ডিফাইন করে নিই, কোনো দিন করি না, সেটা মুডের উপর ডিপেন্ড করে। আবার কোনো দিন খুব মুড যদি থাকে বা একটু ইচ্ছে করে সেদিনকে হালকা করে একটু মাস্কারা অ্যাপ্লাই করি, ব্যাস। যেদিন করবো সেটা সব তোমাদের একদিন ডিটেলে দেখিয়ে দেবো, কিন্তু ইউজুয়ালি আমি একেবারে সিম্পল ওয়েতে মাত্র দুটো জিনিস, কম্প্যাক্ট আর লিপস্টিক, এই হচ্ছে দিয়ে রেডি হয়ে। কম্প্যাক্টটা জাস্ট একটু হালকা করে ইয়ে করে নেওয়ার জন্য, যে স্কিনটাকে একটু ফ্ললেস দেখানো, আর কিছুই না। যদিও মোটেই ফ্ললেস দেখায় না, শুধু একটা হালকা কম্প্যাক্ট, কারণ তার কোনো কভারেজ থাকে না। আচ্ছা এইভাবেই রেডি হলাম, কিন্তু লিপস্টিকটা তুমি ক্যামেরাতে যতটা ডার্ক, যতটা ব্রাইট আছে ততটা কিন্তু ডার্ক, বা ততটা ব্রাইট না, আর একটু হালকা। ক্যামেরা একটু বেশি উঠছে, এইটা ফেড লাগছে, এটা ডার্ক লাগছে, মানে ব্যাপারটা উল্টোটা। তো দেখি হ্যাঁ, কাকু ওখানে অলরেডি রিক্সায় বসেই রয়েছে। তো চলো আমি আর টাইম ওয়েস্ট করবো না, আমিও যাই অফিসে যাই। আজকে গেলে কালকের দিনটা ছুটি, আর কালকের দিনে ছোটোখাটো কিছু প্ল্যানও আছে, ওই জন্য কালকের দিনটা নিয়ে খুব মজায় আছি। হ্যাঁ চাবি নিয়ে নিচ্ছি, চলো খোলো, থেকে চাবি দিয়ে দেয়। এটা তো হ্যাঁ, আমার তো ক্যারি করতে ভুলে যাই, আমি তো ক্যারি করতেই ভুলে যাই চাবিটা। অর্ধেক সময় খোলা থাকে, আবার অর্ধেক সময় খোলা থাকে না। কাকু থাকে বলে ভালো, না হলে আমি যা নড়ে দেরি করে বেরোই না, রিক্সা পেতে গিয়ে চাপ হয়ে যাবে। থাক তুমি পরে দিও, আমি যা আমাকে ইয়েটা দাও, ওটা দাও আমাকে। চলো টাটা। তুমি পারলে দেবে মঞ্জুশ্রীতে ফোন করে নিও, বলবে আমরা নেই, সোমবার দিনকে যাব, হয়ে গেছে কিনা একবার জেনে নেবে, হয়ে যাবে তাও। টাটা বাই। এক সপ্তাহের মতন আজ হচ্ছে শেষ দিন, এক সপ্তাহ মানে ওই আর কি কালকের মতন, ব্যাস তালা লাগানো। আজকে আমার ভেতর দিয়ে তালা লাগানো, মা না তালা কি বলে। হ্যাঁ কালকের দিনটার জন্য খুব এক্সাইটেড, কারণ প্রত্যেকটা শনিবার দিনটা আমি খুব এক্সাইটেড থাকি, কারণ নেক্সট দিন হচ্ছে রোববার, এক্স্যাক্টলি সেইটার জন্য। তো
যখনই বাড়ি ফিরি মনের মধ্যে আলাদাই মজা চলে। ঘরে আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে বাবা এসিটা চালিয়েই দিয়েছে। যে হারে গরম, প্রচণ্ড গরম করছে। তবে মানে অদ্ভুত গরম করছে, মানে এইবারটা পড়েছে দেখছি। এখন মাসি আসছে, বাবাকে চপ খাবে এখন। গরমে ভেপসে যাচ্ছি এরকম। এইগুলো তখন খোলা ছিল। হ্যাঁ, কি বিচ্ছিরি গরম এখন। তাও একদিকে ভালো, এই গরমটাতে ঘাম হচ্ছে না। ঘাম হলে আরো বেশি কষ্ট, মানে আমার ক্ষেত্রে খুব কষ্ট হয় ঘাম হলে। আমি কোনো কিছু করতে নড়তে, হ্যাঁ ইচ্ছেও করে না, কাজকর্ম করতে নড়তে ইচ্ছে করে না। তার থেকে শুষ্ক গরমটা তবু একদিকে ভালো, গা জ্বলছে ঠিক আছে, কিন্তু কষ্ট হয় না। চলো ঘরে যাই, ফ্রেশ হই। সকাল থেকে যেটার জন্য আমি মাথা পুরো আর কি খারাপ করে ফেলেছিলাম, সেই আর কি বলো ওটার নাম, আবার ভুলে গেলাম, জিবলি যাই হোক, সেই আর্টটার জন্য সবাই করছে, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই করছে। তো আমার মাথা তো পুরো অলরেডি বিগড়ে গেছিলো, আমি কেন পাচ্ছি না। তো যাই হোক, একটা বন্ধুর থেকে ফাইনালি জেনে অফিসেই জেনেছিলাম আমি কী করে করতে হয়। ও আমাকে গোটা টিউটোরিয়ালটা বলে দিল। তো হ্যাঁ, ও টিউটোরিয়ালটা বলার পর আমি আমার করেছি। কি কিউট যে কি বলবো তোমাদেরকে। দেখো দেখতে পাচ্ছ না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। আমি মায়ের ফোনের গ্যালারি থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার ছবিটা, মানে এইটার এগেনস্টে যেটা হয়েছে, মানে এইটা থেকে যেটা করেছি সেটা হচ্ছে এইটা। দেখো সব উপরে আছে, দেখলেই বুঝবে। এই ছবিটার এগেনস্টে হয়েছে এটা। এত কিউট। আর একটা আমি অনেক কটাই করেছি, তার মধ্যে তোমাদেরকে কয়টা দেখাচ্ছি। এইটা তার এতে হয়েছে এইটা। কি মিষ্টি দেখো, দেখলেই ভাল লাগছে, এত সুন্দর, মানে আমার মনে হয়। আর এই যে এই ছবিটার এগেনস্টে হয়েছে এই যে অনারে, হ্যাঁ এইটা দেখো খালি কি কিউট না। আরও একটা মনে হয় একটা দুটো আছে যেগুলো আমার ফোনে আছে, এটা মায়ের ফোন থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফোনেরটা আর দেখাতে পারলাম না, আমার ফোনে আছে যেহেতু। মাসির ফোন চলে এসেছিলো, তো সেই কারণে যেহেতু মায়ের ফোন থেকে ভিডিওটা করছিলাম আর কি, তো সেই জন্য ভিডিওটা কেটে গেল, তো ওই জন্য পজ করে দিলাম। যাই হোক, হ্যাঁ, তো সকালবেলা আমার যে ভূতটা মাথার মধ্যে ঢুকেছিল, মানে সকাল থেকে আমি যেই চেষ্টাটাই ছিলাম সেটা আমি ফাইনালি করতে পারিনি। সারাদিন ধরে রাতে এসে ফাইনালি করতে পেরেছি। আর এত ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা যে ছবিটাই দিচ্ছি না, মানে একটা খুব ক্যাজুয়াল ছবিও এত সুন্দর করছে আর এত কিউট লাগছে দেখে, আমার খুব ভালো লাগছে। আজ সকাল থেকেই দেখছি, ইভেন কাল বিকেল থেকে আমি দেখা শুরু করেছিলাম, আজ সকাল থেকে পরিমাণটা প্রচুর বেড়ে গেছে, প্রচুর লোক করছে। আর তারপর থেকে আমার মাথা আরও খারাপ হয়ে গেছে। তো দেখে আমার খুব ভালো লাগলো, বেশ কিউট লাগলো দেখে, সুন্দর এসেছে ছবিগুলো। তো যাই হোক, সব বেশ নিজের পছন্দসই 2-3টে ছবিতে করেও ফেলেছি, পোস্টও করে ফেলেছি। তো ঠিক আছে, চলো এবার ভিডিওটা যেটুকুনি রাখবো। আজ তো শনিবারের রাত, তো একটু শান্তি করে ঘুমাবো, কাল একটু লেটে উঠবো। যদিও কালকের কিছু প্ল্যান আমরা করেছি, তো সেই প্ল্যানটা কালকেই বলবো, কারণ এখন আগে থেকে কিছু বলবো না। কালকের গরমের উপর, ওয়েদারের উপর পুরোটা ডিপেন্ড করছে, দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে সানডের একটা ভিডিও নিয়ে। আই থিঙ্ক কালকের ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।